আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে ভারত প্রস্তুত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন। 4 দিনের সফরে রাষ্ট্রপতি আজ তামিলনাড়ু যাচ্ছেন। ভারত বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সে দেশের কাছে আবেদন জানিয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী আজ নতুন দিল্লিতে বাল্য বিবাহ মুক্ত ভারত শীর্ষক জাতীয় অভিযানের সূচনা করবেন। ইসরায়েলের সরকার লেবাননের হেজবোল্লার সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ শতবর্ষে পরিচালক তপন সিংহের ওপর মাস্টার ক্লাসে আলোচনা হতে চলেছে। আসছে বিস্তারিত সংবাদে। সন্ত্রাসবাদী সংগঠনকে উপযুক্ত জবাব দিতে ভারত প্রস্তুত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। সংবিধান দিবস উপলক্ষে গত সন্ধ্যায় সুপ্রিম কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ উৎসবের সময় বিস্তৃত হলে চলবে না যে দিনটি মুম্বাইয়ের সন্ত্রাসবাদী হামলার বর্ষপূর্তিও বটে। এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সংবিধান দেশের প্রত্যাশা ও প্রয়োজন পূরণ করেছে এবং নাগরিকদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। এই প্রথম জম্মু কাশ্মীরেও সংবিধান দিবস পালিত হল। সংবিধানের শক্তির জন্যই তা সম্ভব হয়েছে বলে তিনি জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাংবিধানিক আদর্শ আত্মস্থ মৌলিক কর্তব্য পূরণ করতে এবং 2047 সালের মধ্যে উন্নত ভারত গঠনের লক্ষ্য অর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সংবিধান দিবস উপলক্ষে গতকাল নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু ভারতীয় সংবিধানকে একটি জীবন্ত ও প্রগতিশীল দলিল হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এর মাধ্যমে দেশ সামাজিক ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য অর্জন করেছে। ভারত বাংলাদেশে হিন্দু এবং সব সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সে দেশের কাছে আবেদন জানিয়েছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার, জামিনের আবেদন বাতিল ও তার প্রেক্ষিতে সে দেশে সৃষ্ট বর্তমান পরিস্থিতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর বিচ্ছিন্নতাবাদীদের হামলা এবং অত্যাচারের একাধিক ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। সংখ্যালঘুদের বাড়ি লক্ষ্য করে যথেচ্ছ লুটপাট এবং দোকান ভাঙচুরের ঘটনাও ঘটছে বলে মন্ত্রক জানিয়েছে। এ ধরনের ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে সংখ্যালঘুদের অধিকার রক্ষার পাশাপাশি তারা যাতে শান্তিতে সেদেশে বসবাস করতে পারেন তা সুনিশ্চিত করার জন্য মন্ত্রকের পক্ষ থেকে সেদেশের কর্তৃপক্ষের কাছে আর্জি জানানো হয়েছে। বাংলাদেশের চট্টগ্রামের একটি আদালত সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাকে জেল হেফাজতে পাঠিয়েছে। পুলিশ ঢাকা বিমানবন্দর থেকে ইসকন পুন্ডরিক ধামের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। প্রসার ভারতীর ঢাকার সংবাদদাতা জানাচ্ছেন, চিন্ময় কৃষ্ণ দাস ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায় ও সনাতনী হিন্দুদের পক্ষে জোরালো আন্দোলন চালিয়ে যাচ্ছে। সংখ্যালঘুদের নিরাপত্তা অধিকার রক্ষায় তারা 8 দফা দাবিও পেশ করে। বাংলাদেশের সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব সে দেশের গণমাধ্যমের স্বাধীনতার উপর বারংবার আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রথম আলো, ডেইলি স্টার সংবাদপত্রের কার্যালয়ের বাইরে অবস্থান বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে নোয়াব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। তিনি আজ ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের অধ্যাপক, পড়ুয়া ও আধিকারিকদের এক সমাবেশে ভাষণ দেবেন। আগামীকাল রাষ্ট্রপতি উপজাতি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি নীলগিরি জেলার উধাগাঁও মণ্ডলমের রাজভবনে আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন। আগামী শুক্রবার থিরুভারুরে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব তামিলনাড়ুর সমাবর্তন অনুষ্ঠানে শ্রীমতী মুর্মুর উপস্থিত থাকার কথা। স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল 2027 সালের মধ্যে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা। এর লক্ষ্য সমবায় মন্ত্রক অনুঘটকের ভূমিকা পালন করবে বলে তিনি জানান। রাজ্য সমবায় ব্যাংক লিমিটেডের জাতীয় মঞ্চ ন্যাপসকপের 75তম বর্ষপূর্তি উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দেশের প্রতিটি মানুষের সঙ্গে নিয়ে সর্বাঙ্গীন বিকাশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। हमने लक्ष्य रखा है कि 2027 में देश का अर्थतंत्र दुनिया में तीसरे नंबर का अर्थतंत्र बने। परंतु सहकारिता मंत्रालय की स्थापना का उद्देश्य भी ये है कि एक और तो हम दुनिया के तीसरे नंबर के अर्थतंत्र के स्थान पर पहुंचे और साथ ही साथ 140 करोड़ लोगों की सुखाकारी की भी चिंता। हम ऐसा आर्थिक विकास नहीं चाहते जिस आर्थिक विकास से देश तो बहुत प्रगति कर जाए और देशवासी पिछड़े। हम सम विकास चाहते।
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ নতুন দিল্লিতে বাল্য বিবাহ মুক্ত ভারত শীর্ষক জাতীয় অভিযানের সূচনা করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল ভারতকে বাল্য বিবাহ মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। অনুষ্ঠানে মন্ত্রী বাল্য বিবাহ মুক্ত ভারত পোর্টালের উদ্বোধন করবেন। বাল্য বিবাহ প্রতিরোধ, সেই সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং এ ধরনের ঘটনা সম্বন্ধে তথ্য দিতে এই প্ল্যাটফর্ম কাজ করবে। কেন্দ্রীয় কর্মীবর্গ, জন অভিযোগ পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেছেন, ডিএলসি 3.0 প্রচার অভিযানে প্রবীণ নাগরিকদের সুবিধার্থে যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধা চালু করা হয়েছে তা ইতিমধ্যেই রেকর্ড 1 কোটি মাত্রা স্পর্শ করেছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক মন কি বাতে প্রবীণ নাগরিকদের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে যে চিন্তাভাবনা প্রকাশ করেছিলেন, এই কর্মসূচির সাহায্যে তা বহুদূর সম্প্রসারিত হবে। মণিপুরে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রেখে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত বজায় থাকবে বলে সরকার ঘোষণা করেছে। রাজ্য শিক্ষা দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আজ থেকে প্রতিটি জেলায় কেন্দ্রীয় স্কুল সহ সব বিদ্যালয় বন্ধ থাকবে। যেসব এলাকায় কারফিউ চলছে সেখানেও কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর পরিবর্তে ব্যালট পেপার চালু করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ইভিএম এ কারচুপির অভিযোগে ব্যালট ব্যবস্থায় ফেরার আবেদন জানানো হয় শীর্ষ আদালতে। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি পিবি ভারালের বেঞ্চ গতকাল তা খারিজ করে দেয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইসরায়েলের সরকার লেবাননের হেজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। গত রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে এই ঘোষণা করা হয়। আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় যে অস্ত্রবিরতি চুক্তি সম্পন্ন হতে চলেছে তা দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটাতে পারে। ইতিমধ্যেই সংঘর্ষে গত বছরে লেবাননের প্রায় ৩,৮০০ মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৬,০০০-এর বেশি। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীগোষ্ঠী অস্ত্রবিরতি চুক্তিতে সম্মতি দেবার পর ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এক যৌথ বিবৃতিতে বলেন, এই চুক্তি যাতে সম্পূর্ণভাবে কার্যকর ও বলবৎ হয় তার জন্য তারা ইসরায়েল ও লেবাননের সঙ্গে কাজ করবেন। গোয়ায় চলেছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি। এবারের উৎসবে 4 প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজ কাপুর, মোহাম্মদ রফি, তপন সিনহা এবং আক্কিনেনি নাগেশ্বর রায়ের শতবর্ষ উদযাপিত হচ্ছে। আজ মাস্টার ক্লাসে আলোচনা হবে শতবর্ষে পরিচালক তপন সিংহ। উৎসবের সমাপ্তির আগের দিন আজ তপন সিনহার হারমোনিয়াম সহ 70টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তপন সিনহা শতবার্ষিকী অধিবেশনে স্পেকট্রাম অ্যান্ড দ্য সোল শীর্ষক আলোচনা চক্রে তপন সিনহার চলচ্চিত্রের বৈচিত্র্য, গল্প বলার অননুকরণীয় ভঙ্গি ও ভারতীয় সিনেমায় তার অবদান নিয়ে কথা বলবেন অর্জুন চক্রবর্তী, এন মনু চক্রবর্তী ও বিশিষ্ট প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর। দেশের উত্তর পূর্বাঞ্চলে পর্যটনের ক্ষেত্রে সম্ভাবনাময় 8টি রাজ্যের বিভিন্ন আকর্ষণীয় দিকগুলিকে তুলে ধরার লক্ষ্যে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে আজ থেকে দ্বাদশ আন্তর্জাতিক পর্যটন উৎসবের আয়োজন করতে চলেছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই অনুষ্ঠানের সূচনা করবেন। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরালা, মাহে, অন্ধ্র উপকূলী, ইয়ানাম এবং রায়ালসীমায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে আজ রাত এবং সকালে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ সাইক্লোনের পরিণত হতে চলেছে। বর্তমানে নিম্নচাপটি চেন্নাই থেকে 800 কিলোমিটার দক্ষিণে এবং নাগাপট্টিনাম থেকে 500 কিলোমিটার দূরে অবস্থান করছে। প্রো কাবাডি লিগে দাবাং দিল্লি ও পাটনা পাইরেটসের মধ্যে উত্তেজনা ম্যাচটি গত রাতে 39-39 পয়েন্টে ড্র হয়ে যায়। নয়ডা ইন্ডোর স্টেডিয়ামে পাটনা পাইরেটস প্রথমার্ধে প্রাধান্য বিস্তার করে খেললেও দিল্লি দ্বিতীয়ার্ধে চমৎকারভাবে ম্যাচে ফিরে আসে। অন্য ম্যাচে তামিল থালাইভাস 40-26 পয়েন্টে ইউপি যোদ্ধাসকে হারিয়ে দেয়। আজ হরিয়ানা স্টিলার্স মুখোমুখি হবে পুনেরি পল্টনের। অপর ম্যাচে নয়ডায় বেঙ্গল ওয়ারিয়ার্স খেলবে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে। উল্লেখ্য, হরিয়ানা স্টিলার্স প্রো কাবাডি লিগে এখনো পর্যন্ত 51 পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে ভারত প্রস্তুত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন। 4 দিনের সফরে রাষ্ট্রপতি আজ তামিলনাড়ু যাচ্ছেন। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ শতবর্ষে পরিচালক তপন সিংহের ওপর মাস্টার ক্লাসে আলোচনা হতে চলেছে। খবর শেষ হল।